আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো ইফতারের জন্য খাওয়ার মানে তৈরি করতেছি ইফতারগুলা। এখন আমি চিড়া করতেছি, মানে চিড়াটা এরকম করে সেটাই দেখাচ্ছি। তো আমি একদম সহজভাবে করতেছি। তো আপনাদের ভাইয়া সাধারণত মানে সবসময় বাংলা পোলা আনে, আজকে সাগর পোলা নিয়ে এসছে। তো চিড়ার জন্য আমি এখানে চিনি দিলাম, নারিকেল, একটু লবণ দিলাম আর শুকনো গুঁড়া দুধ। তো চিড়াটা আগে থেকে নিয়ে নিলাম। এখন আমি একটা কলাটাকে কেটে দিব। তো কলা কাটা শেষ। চিড়াটা কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি। আপনারা কে কীভাবে বানান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। অনেকে লিকুইড দিয়ে দুধ দিয়ে বানায়, কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে বানাতে এতটা ভালোবাসি না। আর আমার কাছে মনে হয় যে শুকনো দুধ দিয়ে যে ফ্লেভারটা লাগে ওরকম লিকুইড দুধ দিয়ে ওরকম লাগে না। তো যাই হোক, আজকে চিড়াটা করতেছি। অনেকে দইও দেয়, আমিও দই দিই। আসলে দই দিয়ে তো হাতের কাছে নাই, এখন আর দইয়ের কথা মাথায় রাখি নেই। চিড়াটা ওভাবে করছে। আর আমার এই চিড়াটা আপনাদের খাইয়ে অনেকটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তো আমার চিড়া তৈরি শেষ। এদিক দিয়ে খেজুর আর অন্যগুলো এখন নিয়ে আসতেছি। এটা চিড়ার জন্য বাটি, এদিক দিয়ে বুট ভাজি করে ফেললাম, ভুট্টা ভাজি করে ফেলছি। মানে সব কিছু তো রেডি করে ফেললে মনে হয় যে সব কিছু ইয়া। তো আমি তো এমনিতেই বেগুনি পেঁয়াজি যখন করলে ওগুলো প্রতিদিন দেখাইছি। তো আজকে আমি এখানে বেগুনি, পেঁয়াজু, আলু সব কিছু করে ফেলছি। আমি সবসময় হাতে বাসায় তৈরি করি, নিজের হাতে। এই যে আপনারা এই জিলাপি আছে, জিলাপি। আর আমার কাছে মানে এগুলো মেখে আমরা সবাই একসাথে মেখে খাই, খুব ভালো লাগে। আসলে অনেকেই পছন্দ করে না, অনেকেই আলাদা আলাদা প্লেটে খেতে পছন্দ করে, আমরা ওরকম খাই না। আমরা সবাই একসাথে মিলেমিশে খাই, যেটা সুন্নতি খাবার বলে। মানে আমাদের গ্রামেও এভাবে খেতে আমি বাবা মা খাইতো, যে দেখতাম সবাই একসাথে খাওয়া সুন্নত এটা। তো আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো সব অন্যগুলো নিয়ে আসি। তো এখন আমি শরবত বলছি, শরবতটা করছি। তো শরবত আসলে আমি জগ আছে, তো জগের মধ্যে বের করে নেয় শুরু থেকে। আমি চিন্তা করছি যেহেতু পরে কেউ নেই, আমরা আমরা খাবো। তো ভাইয়া বলতেছি জগটা বের করতে, বাচ্চা আজকাল করে কি করবো। সবার জন্য বেরিয়ে ফেললাম। এখন আমরা আছি বাকি আপনাদের ভাইয়া সালাদ কাটতেছে। সালাদগুলো কিন্তু ও সবসময় কাটে, মানে রমজান ছাড়াও ও এমনিতে বিরিয়ানি কিংবা মাংস করলে ও সালাদটা করে। আমার কাছে ভালো লাগে জিনিসটা। তো যাই হোক, এমনিতে রমজান মাসে সবাই হেল্প করার দরকার, একে অপরের সাথে থাকার দরকার। তো আসলে আপনারা সবাই তো, আমি জানি রমজান মাসে সবাই আল্লাহ যখন যা রিজিকে রাখে যেটা সেটা সবাই খায়, আলহামদুলিল্লাহ। আর এমনিতে যখন যেটা আল্লাহ রিজিকে রাখে সেটাই খাওয়া উচিত, ওটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমিও মানুষের কে কী খাচ্ছে সেটাই আমি বড় মনে করি না। আমার কাছে আল্লাহ যেটা রিজিকে রেখেছে সেটাই আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সালাদ কাটছি কিনা দেখে আসি। এই যে আপনাদের ভাইয়া সালাদ কাটলো। এখানে পুদিনা পাতা, লেবু, শসা, মানে খিরা, তারপরে দিদি টমেটো এবং গাজর, এগুলো আমাদের সবসময় লাগে, খাই। তো আলহামদুলিল্লাহ এখন আমরা সব কিছু তৈরি করবো একসাথে খাওয়ার জন্য। তো এখন এগুলো একটা থালির ভিতরে নিয়ে নিলাম যেহেতু সব কিছু। তো এখন পেঁয়াজ এগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, এরপরে আলু চপগুলো দিচ্ছি। আমরা আসলে সবগুলাই একসাথে খাই, অনেক ভালো লাগে। আমি আসলে আলাদা আলাদা খেতে একেবারে পছন্দ করি না। তো আপনাদের ভাইও খুব পছন্দ করে না, আমরা সবাই একসাথে মিলেমিশে খাই, আলহামদুলিল্লাহ। তো সব কিছু করেছি। এই যে আপনাদের জন্য অনেক বড় একটা মরিচা, একটা মরিচাও খাবে বলছি, ওর জন্য করলাম। আজকে
আজকে বিগত 2 বছর 3 বছর থেকে আমার মেয়েও থাকে। আমার মেয়ে 7 বছর আগে পূর্ণ হওয়ার আগে থেকে রোজা রাখে, মানে 30টা ইফতার আগে। আলহামদুলিল্লাহ। তো এই তো, এটা আমার মেয়ে, দেখতে পাচ্ছেন একটু এলেবেলে চলে। খাই দাও। সব নিজে হাতে তৈরি করছি আলহামদুলিল্লাহ। এখন খাবো সবাই মিলেমিশে, মাখা হবে। আমি ইফতারের টাইমও চলে হয়ে গেছে, তো এখন মাখা শুরু করো। তো এখন আমি চিড়াগুলো বেরিয়ে নিই। আজান দিয়ে দিলে আবার মানে আজানের আগে একটু বাড়ি ফেললে ভালো। তো আপনাদের ভাইয়া যখন দই আনে আমি দইও দিই। আলহামদুলিল্লাহ, দই ছাড়া অনেক মজা হয়, অনেক ভালো লাগে। মানে আমি কীভাবে করছি, আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু চিড়া কিন্তু এক একজন এক এক ধরনের এক একভাবে করে। আমি আসলে আমার জন্য মাটি স্টাভাবে নিয়ে আমি এটাতে খেতে পারবো, সুবিধা নেই। এই যে জিলাপি ইফতারের সাথে মেখে নেবে। অনেকে ইফতারের সাথে খেতে পছন্দ করে না, কিন্তু আমরা খেতে সব কিছু মিলে মাখাই ভালো লাগে না আমার কাছে। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। এই যে দেখেন মেখে একদম রেডি। এখন মুড়ি দিব আর খাবো। আজান করতেছে, এখন একটু প্রথমে সাদা পানি খাচ্ছি। কে জন্য নাও, সিরিয়া নাও, সারিয়া নাও, আমি খাচ্ছি। এখন মুড়ি দিয়ে মাখবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।